হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনারা লাগি লইয়া আইছি খাসা আমর মিষ্টি আচারের রেসিপি। আর এই রেসিপিটা খাইতে অনেক স্বাদ, এর লাগে আপনারা লাগি শেয়ার করলাম। আপনারা দেখিয়া এই রেসিপিটা বানানি শিখি লাইবা। তো সারার পয়লা আমি কয়েকটা আম নিয়া ইগুইন তরে বালা করে চুলাইয়া আর চিল্লা চিল্লা করে নিরাম গি দেখছেন। আমি চুলাই লিছি আর চুলাইমু আমি এখানে অনেকগুলা আম। তো আপনারা দেখাইলিমু দুই একটা খাটিয়া ওলা সুন্দর সুন্দর করে চিল্লা করিয়া আমি নিছি গি নিয়ে একটা বইলের মাঝে নিছি দেখছেন অনেকগুলা আম। আর ই আম দিয়ে আমি 2-3 জাত আচার বানাইমু। এখন আমি একটা বইলের মাঝে পানি দিছি আর পানির মধ্যে দিয়া দিমু 3 কাপ পরিমাণ লবণ পানি দেওয়ার কারণে আমগুলা গলতো নাই। যখন আমি আচার দিতে যাইমু আস্তে আস্তে হয়ে দিব। 2 ঘন্টা ভিজাইয়া আমি ইন্তরে রাখিয়া তারপর পানি সাকিয়া লইয়াছি দেখলানি কীরকম লাগে। এখন আমি ইগুন 2 ঘন্টা যে ভিজাইয়া রাখছিলাম এখন আবার আমি রোজ রোদের মধ্যে শুকাইম। আর ইগুন্তরে রোদ শুকানির কারণে ওরকম ফুটা ফুটা হয়ে যাব। ফুটা ফুটা হওয়ার কারণে কিন্তু এগুলো একটু শক্ত হইব। শক্ত হইলে আমি যখন আচার দিমু এগুলো গলত নাই। ইনো দেখরানি ওই ধরুন লাতা লাতা ভাব হয়ে গেছে গিয়া কিন্তু। আর এগুন্তরে আমি এর লাগিও এক রোজ রোদের মাঝে শুকাইছি। শুকানির পরে এখন চুলার মধ্যে একটা কড়াই বয়াইছি। কড়াই বয়াইয়া এর মাঝে আমি দিয়া দিলাম 2 কাপ পরিমাণ পানি আর দিয়া দিলাম 3 কাপ পরিমাণ চিনি। আর চিনি পানি এগুলা দিয়া এর মাঝে আমি আস্তে আস্তে লাড়াছাড়া করবো যাতে চিনিগুলো গলি যায়। উতরাইয়া আবার আগ পর্যন্ত একটু একটু করে লাড়মু, কারণ চিনিগুলা যদি নিচে লাগি যায় এর লাগি। কারণ চিনি তো লাটা লাটা জিনিস, অনেক সময় নিচে জ্বলি যেতে পারে। আর জ্বলি গেলে আচারটা ভালো লাগবে না, খাইতে তিতা তিতা ভাব লাগবে। তো আমি উতরাইয়া আবার আগ পর্যন্ত অপেক্ষা করলাম। আর গাইস দেখছনি এখন আমার এগুলা অনেকটা উতরাইয়া আইছে। আর এর মাঝে আমি দিয়া দিলাম আমার আমগুলা দিয়া ওলা আস্তে আস্তে লাড়াছাড়া করতে হইব। বেশি রুশি রুশি লাড়াছাড়া করা যাইতো না, কারণ হইল গিয়া ইগুন ভাঙ্গি যাব। যত সময় যাইব পানির মাঝে থাকবো আর আস্তে আস্তে সিদ্ধ হইব আর ইগুন খালি শক্ত হইব। আর আমি লবণ পানির বিজানির কারণে এমনিতেই তো এই চিল্লাগুলো নুনটা নুনটা হয়ে গেছে, এর লাগে আমি এই ধরনের আচারে কোনো লবণ ইউজ করতাম না। দেখছনি উতরাইয়া আইছে। আর উতরানি আওয়ার পরে আমি ও জালো দিয়া রাখি দিম আরও 20 মিনিট যখন ওইভাবে জাল হইব। এখন আমি আপনারা দেখাইলিরাম দেখলানি টুমাগুলা সময় সময় খালি শক্ত হয়েছে, নরম নাই, বড় বড় হয়ে গেছে ফুলিয়া। আর দিয়া দিলাম 5-6টা এলাচি, 3 টুকরা দারচিনি। এগুলো দিলাম আমি জাস্ট ফ্লেভারের জন্য, সুন্দর একটা গ্রান আইব এর লাগে। এগুলো চাইলে আপনারা উতরানির পরে তুলিও ফেলাই দিতে পারবা। আমি এগুলো রাখি দিলাম। আর আস্তে আস্তে ইন্তরে নাড়াচাড়া করিয়া দিয়া 20 মিনিট পরে আইয়া দেখলাম ওভাবে শুকাই গেছে গিয়া। শুকানির পরে এখন আমি ইগুন্তর মাঝে দিয়ে দিলাম ভিনেগার 2 চামচ পরিমাণ। ভিনেগার দেওয়ার কারণে আমার এই আচারটা অনেক দিন পর্যন্ত আমি সংরক্ষণ করিয়া রাখতাম পারবো। আর এখন একটু জাল দিলাম পানি আর এর উপরে দিয়ে দিলাম শুকনা মরিচ বিচি ফালাইয়া শুধু বাকলটা দিয়ে দিলাম। লাল লাল উপরে সুন্দর হইতে করিয়া দেখুন দেখানি কত সুন্দর একটা কালার আইছে। আর দেখাইলে আপনারা তো কল্পনাও করতে পারবা না যে আমার প্রতিটা আমর চিল্লা ওরকম শক্ত শক্ত হয়ে গেছে। আর এক টুকরাও কিন্তু ভাঙছে না। এই লবণ পানি ভিজাইয়া যে এক রোজ আমি শুকাইছি এর লাগে। তো এখন দেখুন আমি লামাইয়া একটা বাটির মাঝে লইয়া আইছি। জাস্ট অনেক স্বাদ কিন্তু এটা খাইতে। আমি একটু খাইয়াও দেখছি কিন্তু আমার এত স্বাদ লাগছে। এটা কিন্তু 1 বছর রাখমো এমনি, এর আগেও খাইয়া শেষ করিলিম, কারণ আমি অল্প আচারিটা দিছি। অল্প আচারিটা দেওয়ার কারণে অল্প দিনে শেষ হয়ে যাব। আপনারা চাইলে আরও বেশি করে বানাইয়া 1 বছরের লাগে সংরক্ষণ করিয়া রাখতে পারবা আচারটা। এখন আমি একটা বয়ামের মধ্যে ভরিয়া রাখি দিমু। খাসর বয়ামও রাখলে নষ্ট হয় না। আর ইটার মাঝে ভরিয়া আমি সাইড বালা করে মুছিয়া এগুলো রাখি দিমু। আর সপ্তাহে 2 দিন করে আপনারা শুকাইবা, তাতে আর নষ্ট হইতো না। বালা তখন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।